খুব কম টাকা তৈরি করা সাইকেল। যদি এটা সফল হয় তাহলে গরিবের থেকে গরিবতর মানুষ এটা কিনতে পারবে ভাই। আমরা সবাই মিলে পুরো ফুরফুরি নগরে বেচবো আর কোটি টাকা কামাবো। চলো একটা ট্রায়াল নি। রেডি স্টেডি গো। ওরে বাবা, আমি কিন্তু তোমার সাইকেল কখনো চালাবো না বাবা, এটাই তো জীবন। আরে আরে আরে, এটা কি হয়ে গেল রে? তোমার সিটটা আলগা হয়ে গেল, আমাকে বাঁচাও। মা গো, কোমরটা ভেঙে গেল রে। আরে আকাশে ওটা কি? চলো কাছে গিয়ে দেখে আসি। পেলাম তাও একটা পাথর। এত খিদে পাচ্ছে, পেট ভরার জন্য যদি একটা শিকার এখন পেয়ে যেতাম তো খুবই ভালো লাগতো। বাবারে, এটা কোত্থেকে এলো? আরে গেলাম রে, মনে হয় এটা পাথরেরই কেরামতি। তুমি পেট ভরার জন্য সিঙ্গারা চাইলে, তাই বলে এত বড় সিঙ্গারা চলে এলো। এটা হতেই পারে না। চলো আবার চেষ্টা করে দেখি। এই সিঙ্গারা যাতে অদৃশ্য হয়ে যায় আর এর জায়গায় অনেকগুলো ছোট ছোট সিঙ্গারা চলে আসে। আরে গেলাম রে, সিঙ্গারাগুলো তুমি কি থালার মধ্যে চাইতে পারতে না? জয় হো! এখন আসবে জীবনে মজা। মজা তোমার আসছে, কিন্তু শাস্তি তো আমি পাচ্ছি। এই দেখো, সব কটা সিঙ্গারা যাতে অদৃশ্য হয়ে যায়। এটা কি করলে? সব কটা সিঙ্গারা অদৃশ্য করে দিলে। পেট ভরে তো খেয়ে নিয়েছো, এখন বাড়ি চলো। আর দেখো, এই পাথরের ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলবে না, বুঝলে? আমাকে কি বোকা ভেবেছো? চিংগাম স্যার, আপনাকে এত দুঃখী কেন দেখাচ্ছে? কতদিন হয়ে গেল কাউকে বলিনি যে চিংগামের কপর থেকে বাঁচা। ইম্পসিবল, ইম্পসিবল। কতদিন কাউকে বলিনি যে তোমাকে আইনের দিব্যি, বরং মাতার দিব্যি। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। থেমে যাও। কিন্তু কেন বলেননি? কোনো অপরাধী হাতেই আসছে না, জানি না কোথায় লুকিয়ে আছে। চিংগাম স্যার, আপনি চিন্তা করবেন না। ওপরওয়ালা যাতে এমন করুক যে যত অপরাধী যেখানে আছে সবাই যেন আপনার কাছে চলে আসে আর আপনি ওদেরকে জেলে ভরে দিন। এটা কি হচ্ছে? অপরাধীর বৃষ্টি। পাতলু, এটা তুমি কি চেয়ে নিলে? পাথরটা আমাকে দাও আর এখান থেকে পালাও। আমরা আমাদের গুহাতে ছিলাম, এখানে কি করে চলে এলাম? কেউ আমাকে বলবে যে আমরা এখানে কি করে এলাম? মা বস মা, কি কবিতা বললে তাই না নম্বর 2? কবিতাকে ছাড়ো আর ওই দেখো মোটু পাতলু পালাচ্ছে। এই সব ওদের জন্য হয়েছে। ওদের পেছনে দৌড়াও। মোটু আমার বন্ধু, আমার ভাই, তুমি হেঁটে কেন আসছো? আমার সাইকেলটা কোথায়? এখন আমাদের আর তোমার সাইকেলের কোনো প্রয়োজন নেই। এর বলার মানে হলো যে সাইকেলটা বেকার ছিল, আমরা সাইকেলটাকে ছেড়ে এসেছি। এখন থেকে আমাদের কাছে সাইকেলের মতো ছোট মোটো কথা আর একদম বলবে না। আরে আমরা যখন চাই তখন কার কিনতে পারি। ওরে বাবা, তুমি গাড়ি কি করে কিনতে পারবে? টাকা কোথায়? টাকা কার চাই? আমাদের তো শুধু উপরওয়ালাকে বলতে হবে যে হে উপরওয়ালা, আমাদের গাড়ি দিয়ে দাও আর গাড়ি চট করে এসে যাবে। এই দেখো, এসে গেল গাড়ি। ওরে বাবা, আমি লক্ষ্য করিনি যে পাথরটা আমার হাতেই ছিল। এবার বাড়ি যাবে নাকি পাথরটা রহস্য সবাইকে বলে দেবে? আরে আমি কোনো বোকা নই যে পাথরটা রহস্য ওদেরকে বলে দেব। ওরে বাবা, ওদের কাছে কোনো চমৎকারী পাথর আছে যার জন্যই গাড়িটা এসে গেছে। ও মোটু আমার বন্ধু, আমার ভাই, আমার বড়দা, আমিও তো একটু পাথরটাকে দেখি। পালাও। ড্রাইভার, স্পিড বাড়াও, অ্যাক্সিলারেটর বাড়াও, ওরা যাতে পালিয়ে না যেতে পারে। বস, কবিতাটায় মজা পেলাম না। সারা
সারাদিন কি শুধু কবিতায় শুনবে? আমি কি কবি সম্মেলন শুরু করেছি নাকি? মোটু তাড়াতাড়ি কিছু করো, নয়তো ওরা পাথরটা ছিনিয়ে নেবে। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, পাথরটা আমাকে দাও। উড়ন্ত কার্পেট, তাড়াতাড়ি এখানে এসো আর আমাদের এখান থেকে উড়িয়ে নিয়ে যাও। জয় হোক! এখন কেউ আমাদের ধরতে পারবে না। ড্রাইভার ঝটকা গাড়িটাকে উড়িয়ে নিয়ে যাও তাড়াতাড়ি। আমার ভাই ড্রাইভার এক্ষুনি এই চাকরি ছেড়ে দিচ্ছে। তুমি গাড়িটাকে উড়িয়ে নিয়ে যাও ভাই। কার্পেটটা উড়তে বলেছিলাম, ঝুলতে বলিনি। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, তুমি যাও। মোটু পাথরটা পড়ে গেছে। স্টপ! উড়ি বাবা, আমি একটা ছোট প্লেনে করে উড়ে যাই। উড়ি বাবা, যেন মোটু পাতলুর কার্পেটটা অদৃশ্য হয়ে যায়। খুশিটার প্লেনটা অদৃশ্য হয়ে যাক। ডক্টর ছটকা, ওই পাথরটা আমাদের ফেরত দাও। দাঁড়িয়ে যাও, নয়তো গুলি মেরে দেব। কেউ ওদেরকে বলো যে ডনের দৌড়াতে ভালো লাগে না। বস, মনে হচ্ছে চেষ্টা অনেকক্ষণ ধরে করতে হবে। একটু কবিতা শুনিয়ে দাও, টাইম পাস হয়ে যাবে। কবিতার পোকা, ঝটকাকে ধরো। আমি অদৃশ্য হয়ে যাব, কেউ যাতে আমাকে দেখতে না পায়। এটা কি জাদু রে বাবা? কখনো দেখা যাচ্ছে, কখনো যাচ্ছে না। লুকোচুরি খেলছে নাকি? আমার পাথর দাও, তাড়াতাড়ি আমার পাথর দাও। ডন কি মারা মুশকিলই নয়, অসম্ভব। এই আমার পাথর, ঝটকাকে যেন দেখতে পারি। জন হবে ডন, জন হবে ডন, সব থেকে বড় ডন। জন, ওই পাথরটা আমাদের দিয়ে দাও, নয়তো তোমার হাড় গোড় ভেঙে দেব। সম্মান দিয়ে কথা বলো। তুমি পৃথিবীর রাজার সঙ্গে কথা বলছো। আমি আলেকজান্ডারের মতো পুরো দুনিয়া জয় করতে চাই। সৈনিকরা, দুনিয়া জেতার সময় এসে গেছে, হামলা করো। এই সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য একটা দুর্গের মতো কিছু থাকা উচিত। উড়ি বাবা, এই চমৎকার কি করে হলো? মনে হয় আলেকজান্ডার নিজের জন্য দুর্গ চাইলো আর আমরা তাতে চলে এলাম। এরা তো আমাদের পেছনে এমন ভাবে পড়ে আছে যেন পুরো দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় আছে। আরে আমাদের পেছনে কেন পড়ে আছো? তোমাদের বসের কাছে যাও না।
মোটু পাথরটা তোমার পকেটের মধ্যেই আছে। যাই হোক, তাই তো ভাবি যে এই দুর্গ কি করে তৈরি হলো। এখনই আলেকজান্ডারটাকে ঠিক করছি। এই আমার প্রিয় পাথর, এখনো অবধি তুমি জাদু দিয়ে যা কিছু করেছিলে সব অদৃশ্য করে দাও, আর তুমি অদৃশ্য হয়ে যাও যাতে কেউ তোমাকে দেখতে না পারে। এটা তুমি কি করলে মোটু? সরি, আমি এটা কি করে দিলাম রে বাবা। পাথরটা যাতে অদৃশ্য হয়ে যায় এই জন্য বলেছিলাম, যাতে তাকে কেউ দেখতে না পায়, কেউ চিনতে না পারে। কিন্তু আমি কি করে বুঝবো যে আমিও দেখতে পারবো না? সরি। ও মোটু, এখন তোমাকেও আর কেউ দেখতে পাবে না, কি বলো বন্ধুগণ?